ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝিলের বাড়িতে স্বাক্ষর মা কাকি সবাই উপস্থিত ছিল। সেখানে মিলি বলে, বড় মামি, মা কালকে তোমাদের বাড়িতে রান্না করতে যেতে পারবে না, মার অন্য কোথাও কালকে একটা কাজ আছে। পরক্ষণে ঝিল বলে ওঠে, পারবে না কেন মা, কালকে নিশ্চয় যাবে রান্না করতে, এবং সাহায্য করতে আমি যাব, সাথে দিদি তুইও যাবি, না হলে মা এত রান্না একা করতে পারবে না, তাই আমাদের দুজনকেই যেতে হবে। ঝিল এটাও বলে যে ডাক্তারবাবু আমাকে এত টাকা খরচ করে সুস্থ করে তুলেছেন, সেখানে লাখ লাখ টাকা খরচ হয়েছে, যার 1 টাকাও দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই, তাই সেই বিনিময়ে হলেও আমাদের রান্না করে দেওয়া উচিত। ঝিলের কথা শুনে মিনু বলে, তুই কি পাগল হয়ে গেছিস? যেই বাড়িতে তুই 2 দিন আগেও বউ ছিলি, সেই বাড়িতে সবার সামনে গিয়ে কিভাবে রান্না করবি? সবাই দেখে কি মনে করবে? কেন এমন করছিস তুই মা? ঝিল বলে, মা যে তোমার মেয়েকে সুস্থ করে তুলেছে, তোমার তো সেই বাড়িতে সারা জীবন কাজ করে দেওয়া উচিত। তুমি অন্যের বাড়িতে যেমন কাজ করে টাকা নাও, তার পাশাপাশি এই বাড়িতেও তোমার কাজ করা উচিত। এদিকে বোনের কথা শুনে মিনু কান্না করতে থাকে, এবং স্বাক্ষর মা বলে, তোর মা অন্যের বাড়িতে কাজ করে যেমন পয়সা নেয়, আমরা কি বলেছি যে পয়সা দেব না? পরক্ষণে ঝিরি বলে, তোমাদের তো অনেক টাকা, তোমরা চাইলেই দিতে পারো, কিন্তু আমরা সেই টাকা নেব না, কেননা আমাকে সুস্থ করতে ডাক্তারবাবু অনেক টাকা নষ্ট করেছে। সেই কৃতজ্ঞতা প্রকাশ করতেই কালকে আমরা রান্না করতে যাব। তোমাদের বাড়ির ছেলের আশীর্বাদে সমস্ত রান্না আমরা করে দেব। তোমরা কোনো চিন্তা করো না বড় মামি, আর মাও কালকে যাবে, তোমরা নিশ্চিন্তে থাকো। ঝিলের কথা দেওয়া দেখে মিনু বলে, তুই আমার হয়ে কথা দিয়ে দিলি? ওর মাথা কি একদম গেছে? বড় বৌদি, আমি কখনোই তোমাদের বাড়িতে গিয়ে রান্না করতে পারবো না, আমাদেরও একটা মান সম্মান বোধ আছে, আমি সেখানে কিছুতে যেতে পারবো না। এদিকে স্বাক্ষর মা বলে, ঝিল, ছোটবেলা থেকে তোকে আমরা অনেক ভালোবাসতি, আর তুই এমনভাবে আজকে আমাদের সাথে কথা বলছিস, সত্যিই অনেক খারাপ লাগছে। তখন ঝিল বলে, তোমরা আমাকে ছোটবেলায় ভালোবাসতে, যতদিন তোমাদের স্বার্থে ঘা লাগেনি, আর বড় হয়ে যখন তোমাদের স্বার্থে ঘা লেগেছে, তখনই তোমাদের ভালোবাসা উড়ে গেছে। ঝিল এটাও বলে যে তোমরা তো আমাদের দেওয়া খাবার ভালোমতো খাবে না, আমরা জোর করে দিলেও তোমরা না করতে পারবে না হয়তো, কিন্তু গলা দিয়ে তোমাদের সেই খাবার নাম দিও না, তাই সেই কষ্ট করতে তোমাদের খাবার দিলাম না। পরক্ষণে স্বাক্ষর কাকি বলে, তুই সব কিছু জেনে বসে আছিস তাই না ঝিল? পরবর্তীতে ঝিল বলে, কারণ তোমাদের বড়লোকেদের আমি খুব হাড়ে হাড়ে চিনি, দুদিনের মধ্যেই তোমরা তোমাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছ, তবে আমরা তোমাদের কোনো চেহারা দেখাবো না। হয়তো ঘটনাচক্রে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা আবার নষ্টও হয়ে গিয়েছে, তাই আমরাও সব কিছু ভুলে গিয়েছি। কাল তোমাদের বাড়িতে আশীর্বাদ, অনেক কাজ করতে হবে, তো অনেক কাজ আছে। এটা বলে স্বাক্ষর মা কাকি বস্তি থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখি ঝিল নার্সিংহোমে যেতে নার্স জিজ্ঞেস করে, তুমি সুস্থ হয়ে গেছি এত তাড়াতাড়ি? এ তো 1 মাস রেস্ট নিতে বলেছিল, তাহলে তুমি আবার এখানে কেন? আজকে কি এখানে জয়েন করবে? তখন ঝিল বলে, আমি এখানে জয়েন করব বলে এসেছি, সেটা তোমাকে কে বলল? আর আমাদের 1 মাস অবধি রেস্ট নেবার মতো সময় নেই, আমাদের কাজ করে খেতে হয়, রেস্ট নিলে চলে না। এটা বলেই ঝিল ডক্টর চ্যাটার্জির চেম্বারে চলে যায়। পরবর্তীতে ডক্টর চ্যাটার্জি বলে, আমি বাড়িতে ছিলাম না, কাজের জন্য বাইরে গিয়েছিলাম, এর মধ্যে বাড়িতে এসে দেখি তুই নেই, এত কিছু ঘটে গেল। ঝিল আর কিছু না বলেই ব্যাগ থেকে রেজিগনেশন লেটার দিয়ে বলে, এই চিঠিটা নাও। চিঠিটা দেখে ডক্টর চ্যাটার্জি বলে, এটা তো রেজিগনেশন লেটার, তুই চাকরিটা করবি না? তাছাড়া এই চাকরি তো সাক্ষ্য তোকে দেয়নি, দিয়েছি আমি, তাহলে কেন তুই চাকরিটা ছেড়ে দিয়েছিস? পরবর্তীতে ঝিল বলে, বড় মামু, আমি এই চাকরিটা আর করতে পারবো না, আমি বাইরে অনেকজনের সাথে যোগাযোগ করেছি, তারা আমার পরিচিত, দেখি কোনো কাজ জোগাড় করতে পারি কিনা, তাছাড়া আমি এই শহরে থাকতে চাই না, অনেক দূরে চলে যেতে চাই। মা অন্যের বাড়িতে কাজ করে সারা দিন, তাছাড়া দিদিও এখন বাড়িতে বসে আছে, দিদি তো বাইরে কোথাও গিয়ে কাজ করতে পারবে না, এই সংসারের দায়িত্ব এখন আমাকেই নিতে হবে, আমাকেই বাইরে কোথাও গিয়ে চাকরি করতে হবে। বড় মামু, প্লিজ তুমি আমাকে জোর করো না, আমি এই চাকরিটা করতে পারবো না। ঝিলের এসব কথা শুনে ডক্টর চ্যাটার্জি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে কোনো জোর করব না, কিন্তু তুই এই শহরে আর থাকবি না? তবে বাইরে আমার অনেক চেনাজানা পরিচিত মানুষ আছে, আমি ওদেরকে বলে তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। এরপর ঝিল বলে, বাইরে চাকরি করলে অনেক বেশিও টাকা দেবে, তার কাছে সেটাই বরং ভালো। ডক্টর চ্যাটার্জি বলে, আমি তোকে এখানে বেশি টাকা বাড়িয়ে দেব। পরক্ষণে ঝিল বলে, সেটা তুমি হয়তো দয়া করে দেবে, তোমার ক্ষমতা অনুযায়ী, কিন্তু আমি এই দয়া নিতে পারবো না। বড় মামু, প্লিজ তুমি আর জোর করো না। পরের সিনে ডক্টর চ্যাটার্জি সাক্ষ্যকে ফোন করে চেম্বারে আসতে বলে, এবং পরক্ষণে সাক্ষ্য আসতেই ডক্টর চ্যাটার্জি ঝিলের দেওয়া রেজিগনেশন লেটারটা দিয়ে বলে, ঝিল রেজিগনেশন লেটার দিয়েছে, এখানে চাকরিটা আর করতে চায় না। লেটারটা হাতে নিয়েই সাক্ষ্য বলে, নিশ্চয়ই বয়ফ্রেন্ড এখানে চাকরি করতে নিষেধ করেছে, বয়ফ্রেন্ড নিশ্চয়ই ট্রেনে চেপে কাঁচা টাকার ব্যবসা করে, স্মাগলার, অনেক অবৈধভাবে টাকা ইনকাম করে, সেই জন্য হয়তো এই চাকরিটা করতে দিচ্ছে না। সাক্ষর এমন কথা শুনে ডক্টর চ্যাটার্জি বলে, তোমার কোনো অধিকার নেই এখন ওর সাথে এভাবে কথা বলার, তুমি সেই অধিকার বিচ্ছিন্ন করেছ, তাই একটু ভেবে কথা বলো।
পরক্ষণে সাক্ষ্য বলে, অফকোর্স অধিকার আছে, কেননা আমি ঝিলের ডক্টর। আমি ওকে 7 দিন রেস্ট করতে বলেছিলাম, আর সেই কথা না শুনে বয়ফ্রেন্ডের ভাঙা স্কুটিতে চড়ে গলা জড়িয়ে ধরে ঘুরে বেরিয়েছে। পরবর্তীতে ঝিল রেগে গিয়ে বলে, আমি বয়ফ্রেন্ডের সাথে গলা জড়িয়ে ধরে ঘুরি, নাচ করি, কোমল জড়িয়ে ধরি, তাতে আপনার সমস্যাটা কোথায়? আপনার যে গার্লফ্রেন্ড আছে সেই বিষয়ে আমি কোনো কথা বলেছি আপনাকে? তাহলে আপনি কেন বারবার আমার পার্সোনাল বিষয়ে ঢুকে পড়েন? পরক্ষণে সেখানে চৈতি চলে আসে আর বলে, ঝির তুমি কালকে রান্নার জন্য আসবে তো? ঝিল বলে, জি ম্যাম, আমরা 3জনই আসব, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। শেষ পর্যায়ে ডক্টর চ্যাটার্জি ঝিলকে বলে, ঝিল তুই আমার সাথে চল, আমি তোকে বাড়ি পৌঁছে দেব। পরক্ষণে ঝিল ডক্টর চ্যাটার্জির সাথে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।